ভারত পাকিস্তানে খেলতে যাবে না, পাকিস্তান ভারতে খেলতে আসবে না, কিন্তু এশিয়া কাপ চলতেই থাকবে। ভারত সরকার ভারত এবং পাকিস্তানের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে সব কিছু বলে দিল। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা হবে সম্পূর্ণ ভারত এবং পাকিস্তানের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে। ভারত সরকার কি বলল, ভারত পাকিস্তানের মধ্যে খেলা কি আদৌ হবে নাকি চিরতরে বন্ধ হয়ে গেল এই ভারত পাকিস্তান সিরিজ। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা একটুও স্কিপ করবে না। সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি ভিডিওর মেইন টপিকে। দেখুন, অনেক দিন ধরেই সোশ্যাল মিডিয়াতে একটা কথা চলছিল যে ভারত পাকিস্তানের মধ্যে যে সিরিজ সেটা কি আদৌ আর সম্ভব হবে, বা এই কিছুদিনের পরেই যে এশিয়া কাপ আছে সেই এশিয়া কাপে কি ভারত পাকিস্তান মুখোমুখি হবে, সেই নিয়ে একটা জল্পনা কল্পনা অনেক দিন ধরেই চলছিল। কিন্তু আজকে ভারত সরকার ঘোষণা করে দিল ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রিকেটের ভবিষ্যৎ কী। আসলে ভারত কখনোই পাকিস্তানে খেলতে যাবে না, পাকিস্তানও কখনো ভারতে খেলতে আসবে না। বাট দেয়ার ইজ এ টুইস্টটা হলো সেটা কেবলমাত্র সীমাবদ্ধ থাকবে বাইল্যাটারাল সিরিজের মধ্যে, অর্থাৎ 1:1 কখনোই হচ্ছে যে প্রতিদ্বন্দ্বী হবে না। ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ সে ভারতে বলুন বা পাকিস্তানে বলুন কোনোভাবেই সম্ভব নয়। ইভেন কোনো থার্ড কান্ট্রি, কোনো তৃতীয় দেশ যদি হোস্ট করতে চায় ভারত এবং পাকিস্তানের মধ্যে সিরিজ, সেটাও কিন্তু সম্ভব হবে না। তাই ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ কিন্তু এখন বেশ কয়েক বছর হয়তো চিরতরে বন্ধ থাকলো। সেই বিষয়ে ভারত সরকার কিছু স্পষ্ট কথা জানালো। এই ব্যাপারে বিসিসিআই কিন্তু প্রথম থেকেই বলেছিল, দেখুন, খেলবে কি না খেলবে কোনো একটা দেশ ভারত পাকিস্তানের সঙ্গে, সেটা সম্পূর্ণ নির্ভর করবে ভারত সরকার কি ডিসিশান নেয়। কারণ ভারত সরকার যে ডিসিশান নেবে বিসিসিআই আগেই বলেছিল সেই ডিসিশান তারা মেনে নেবে। সেই হিসাবে বিসিসিআই কিন্তু এশিয়া কাপের জন্য তারা টিম সিলেক্টেড করেছিল। একটা টিম সিলেকশনের পরে যখন প্রেস কনফারেন্স হয় তখন অজিত আগারকারকে কোনো এক মিডিয়া রিপোর্টার জিজ্ঞেস করেছিল, এশিয়া কাপে কি তাহলে ভারত পাকিস্তান খেলবে না ভারত ম্যাচটা উইথড্র করে নেবে। তখন সঙ্গে সঙ্গে সম্প্রচারকারী যে হোস্ট, সেই হোস্ট কিন্তু সঙ্গে সঙ্গে সেই মিডিয়া রিপোর্টারকে বলে দেয়, দেখুন, এই সম্মেলনটা হচ্ছে, এই নিউজ রিপোর্টিংটা হচ্ছে কেবলমাত্র টিম সিলেকশন নিয়ে, তাই অনলি টিম সিলেকশন রিলেটেড কথা বলবেন, এছাড়া আদার আনুষঙ্গিক বিষয় নিয়ে এই আলোচনায় কথা বলবেন না। সেখান থেকেই বোঝা গিয়েছিল যে বিসিসিআই কিন্তু ভারত সরকারের ডিসিশনের অপেক্ষায় ছিল। আজকে সেই ডিসিশান তারা রিলিজ হলো যে ভারত কখনোই পাকিস্তানে যাবে না, পাকিস্তান ভারতে আসবে না। বাট আমি আবারও বলছি, এটা কেবলমাত্র দ্বিপাক্ষিক সিরিজ অর্থাৎ বাইলেটারাল সিরিজের ক্ষেত্রেই প্রযোজ্য। এখানে আমি বেশ কিছু সোশ্যাল মিডিয়া রাইটস বা কপিরাইট বলুন, বা হচ্ছে যে কিছু ইকোনমিক ব্যাপার, ব্র্যান্ড ভ্যালু এবং সম্প্রচারকারী যে রাইট এইগুলো থাকে, এই নিয়ে আমি কিছু কথা বলতে চাই। দেখুন, আমরা সকলেই জানি ভারত পাকিস্তান হচ্ছে একটা আকাশ ছোঁয়া সিরিজ, মানে এই সিরিজের জন্য সকলেই অপেক্ষা করে থাকে। বিশেষ করে ব্রডকাস্টাররা যারা থাকে তারা কিন্তু এই রকম সিরিজের দিকে অনেক বেশি তাকিয়ে থাকে। আসলে ভারত যখন কোনো একটা দ্বিপাক্ষিক সিরিজ হোস্ট করে তখন ব্রডকাস্টারদের থেকে বিসিসিআইয়ে যে পয়সাটা পায় সেই অর্থটা কিন্তু মুনাফা হয় বিসিসিআইয়ে। ঠিক সেম যখন অন্য কোনো দেশ, আমি ধরছি পাকিস্তান, যখন কোনো হোস্ট করে তখন কিন্তু সেই টাকাটা যায় পাকিস্তান পিসিবির মাধ্যমে, সেটা তার ব্রডকাস্টের মাধ্যমে পিসিসিবিতে টাকাটা জমা পড়ে। অর্থাৎ যে দেশ হোস্ট করে সেই দেশের যে ক্রিকেট বোর্ড সেই সম্প্রচারকারী সংস্থার সঙ্গে থেকে টাকাটা পায়। অর্থাৎ ইকোনমির দিক থেকে দুটো দেশই কিন্তু সমানভাবে সফল হয়। যখন ভারতে হয়, ভারত হচ্ছে ইকোনমির দিক থেকে অনেকটা বেশি এগিয়ে যায়। আবার পাকিস্তানে যখন এই রকম সিরিজ হয় তখন পাকিস্তান বোর্ড কিন্তু অনেকটা অর্থ কামিয়ে নেয়। এই যে লিঙ্কড, এই যে পাইপলাইন, এটা কিন্তু কাট অফ করে দেওয়া হলো। অর্থাৎ ইকোনমিক দিক থেকে বাইল্যাটারাল সিরিজের মাধ্যমে কোনো দেশই কিন্তু অর্থ কামাতে পারবে না। তবে আমি বারবার বলছি, এটা কিন্তু বাইল্যাটারাল সিরিজের জন্যই। আমি এখানে কিছু একটা এক্সাম্পল দেবো। অলিম্পিকে যখন খেলা হয়, সেই অলিম্পিক্সে যখন খেলা হয় তখন কিন্তু এমন একটা দেশ ধরুন হোস্ট করছে, সেই হোস্ট নেশনের সঙ্গে অলিম্পিকে অনেক দেশ খেলতে আসে, সব দেশের সম্পর্ক কিন্তু ভালো হয় না। যেমন ধরুন না, রাশিয়া ইউক্রেনের মধ্যে যখন যুদ্ধ হচ্ছিল, রাশিয়া যখন হচ্ছে যে অলিম্পিক্স হোস্ট করছিল,
তখন কিন্তু ইউক্রেনের অনেক ক্রীড়াবিদ হচ্ছে যে রাশিয়াতে এসেছিল। তখন কিন্তু রাশিয়া ইউক্রেনকে খুব সুন্দরভাবে স্বাগত করেছিল, ইউক্রেনের ক্রীড়াবিদদের হোস্ট করেছিল। ইউক্রেনের কোনো ক্রীড়াবিদ যখন হচ্ছে যে কোনো ট্রফি জিতেছিল তখন কিন্তু তাদের ন্যাশনাল অ্যান্থমও গাওয়া হয়েছিল। অথচ সেই সময় কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বর্ডারে লড়াই হচ্ছিল। আসলে এটা হচ্ছে অলিম্পিক্সের একটা যে রাইট, সেই রাইটে লেখা থাকে যখন তুমি অ্যাজ এ হোস্ট নেশন থাকবে তখন অন্যান্য দেশের প্লেয়াররা যখন খেলতে আসবে তোমাকে একজন প্রপার হোস্ট হতে হবে। ভারত সরকার কিন্তু অনেকটা সেই রকমই একটা নিয়ম চালু করলো। আসলে ভারত কিন্তু এখানে একটা অপশান রেখে দিল, কারণ ভারতে কিন্তু ভবিষ্যৎ দিকে দেখতে গেলে খুব শীঘ্রই কিন্তু অনেকগুলো বড় বড় টুর্নামেন্ট আছে। এই ধরুন না 50 ওভার ওয়ার্ল্ড কাপ 2025, যেটা কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে, সেটা ভারতে অনুষ্ঠিত হবে। তারপরে 2027 সালে 2026 সালে T20 ওয়ার্ল্ড কাপ আছে ভারতে। এরপরে কমনওয়েলথ গেমস, এইরকম অনেক বড় বড় ক্রিকেট টুর্নামেন্ট আছে আইসিসির। তাই ভারত চাইছে যেন এই টুর্নামেন্ট যখন অংশ করবে তখন ভারত যেন একজন প্রপার হোস্ট হয়, অর্থাৎ সমস্ত দেশকে স্বাগত করতে পারে, সে ইভেন পাকিস্তানকেও। ভারত কিন্তু এখানে একটা ক্লিয়ার কাট মেসেজ দিয়ে রাখলো যে ভারত কিন্তু দ্বিপাক্ষিক সিরিজে না হলেও কিন্তু যখন আইসিসির একটা বড় টুর্নামেন্ট হয় তখন ভারত কিন্তু পাকিস্তানকে স্বাগত জানাচ্ছে, অর্থাৎ পাকিস্তান আসুক এটা ভারত চাইছে, বাট ইন আইসিসি টুর্নামেন্ট। কোনো দ্বিপাক্ষিক বাদ দিয়ে একটা বড় যখন মেগা টুর্নামেন্ট হয় সব দল নিয়ে আইসিসির, সেই টুর্নামেন্টেই ভারত শুধু চাইছে এই রকম সময়েই পাকিস্তান যেন আসুক। তাই ভারত নিজের একটা ব্র্যান্ড ভ্যালু কিন্তু খুব ভালোভাবে বজায় রাখলো ভারত সরকার মাধ্যমে, যে ভারত একজন প্রপার হোস্ট কান্ট্রি। ভারত যখন সমস্ত দেশকে স্বাগত করে, সেই দেশের মধ্যে পাকিস্তান থাকলেও ভারত কিন্তু একটা মাল্টিনেশন টুর্নামেন্টে পাকিস্তানকে স্বাগত জানাচ্ছে। বাট যখন আজকে প্রেস মিডিয়া রিলিজ হয় তখন কিন্তু কোনোভাবেই ভারত কিন্তু উল্লেখ করেনি যে ভারত পাকিস্তানে যাবে কি যাবে না। এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয়। বারবার উল্লেখ আছে যে ভারত পাকিস্তানকে কোনো মাল্টিনেশন টুর্নামেন্টে বা কোনো আইসিসি টুর্নামেন্টে স্বাগত জানাবে, বাট সেখানে কখনোই যাবে কি না সে কথা কিন্তু বলা হয়নি। তাই অনেকটা ক্লিয়ার কাট মেসেজ যে ভারত সরকার এবং ভারত একজন প্রপার হোস্ট কান্ট্রি হিসাবে সারা বিশ্বের কাছে নিজেকে পরিচয় প্রকাশ করতে চলেছে। তাই ভারত এখান থেকে একটা ক্লিয়ার কাট মেসেজ দিল যে ভারত কোনো রকম আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে এবং পাকিস্তান ভারতে আসবে, এটা সম্ভব হবে। তাই এখান থেকে বেশ কিছুদিন যে ধোঁয়াশাটা তৈরি হয়েছিল যে এশিয়া কাপে ভারত কি পাকিস্তানের সঙ্গে খেলবে না ভারত নিজেদের নামটা উইথড্র করে দেবে, এটা একটা ক্লিয়ার কাট হয়ে গেল যে ভারত অবশ্যই এশিয়া কাপে যাচ্ছে ইউনাইটেড আরব এমিরেটসে এবং সেখানে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে খেলবে। নট অনলি এশিয়া কাপ, পরবর্তী যে 50 ওভার ওয়ার্ল্ড কাপ বলুন, 20 ওভার ওয়ার্ল্ড কাপ বলুন, ইভেন কমনওয়েলথ গেম বলুন, সব জায়গাতেই ভারত কিন্তু খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। আমি বারবার করে আপনাদের দর্শকদের ক্লিয়ার কাট করতে চাইছি, দ্বিপাক্ষিক সিরিজে কিন্তু কখনোই ভারত পাকিস্তান মুখোমুখি হবে না। সে ভারতেও নয়, পাকিস্তানেও নয়, ইভেন কোনো থার্ড কান্ট্রিও যদি হোস্ট করতে যায় সেখানেও কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে খেলা হবে না। আর এই যে আমি কথাটা বললাম এটা কিন্তু সমস্ত খেলার ক্ষেত্রেই প্রযোজ্য, ইভেন মেয়েদের ক্রিকেট খেলাতেও প্রযোজ্য, বা কবাডি বা ফুটবল যে কোনো খেলার ক্ষেত্রেই প্রযোজ্য। তাই ধরুন না যখন কবাডি লিগ চলে, এই কবাডি বিশ্বকাপ কিছুদিন পরেই ভারতে অনুষ্ঠিত হবে, সেই কবাডি বিশ্বকাপেও কিন্তু পাকিস্তানের ক্রীড়াবিদরা আসতে পারবে, কারণ এটা একটা মাল্টিন্যাশনাল টুর্নামেন্ট হয়ে যাচ্ছে, অনেকটা অলিম্পিক্স কমনওয়েলথ গেমসের মতো। ভারত তখন হোস্ট করবে সমস্ত দেশকে ইনক্লুডিং পাকিস্তান। তাই এটা একটা খুব ভালো ডিসিশন আমার মনে হয়। এই ডিসিশনটা আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন বন্ধুরা, কারণ আমি কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রাখলাম যে পাকিস্তান এবং ভারতের এই যে ক্রিকেট নিয়ে ভারত সরকারের যে কমেন্ট বা ভারত সরকারের যে নিয়ম জাগো হলো, সেই নিয়মটা আপনারা কতটা সমর্থন করেন। আমার তো মনে হয় নিয়মটা ঠিক আছে, এতে ভারতের একটা যে সম্প্রচারকারী হোস্ট এবং অ্যাজ এ গুড হোস্ট নেশন সেটা ব্র্যান্ড ভ্যালুটা বজায় থাকলো, এবং ভারত পাকিস্তানের মধ্যে যে খেলা দর্শকরা দেখতে চায় সেটা অন্তত আইসিসি টুর্নামেন্টে আমরা দেখতে পাবো। বাইল্যাটারাল সিরিজের কোনো দরকার নেই, ভারত সরকার যেটা নিয়ম মেনেছে আমরা অ্যাজ এ ইন্ডিয়ান অবশ্যই সেই ডিসিশনকে রেসপেক্ট করি। তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো। শুধু সেটুকুই নয়, ভারত পাকিস্তান সিরিজের ভবিষ্যৎ নিয়ে আপনাদের কি মতামত সেটাও কিন্তু জানাতে বন্ধুরা ভুলবেন না। তাই আজকের এই ছোট্ট প্রতিবেদনটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন। আর বন্ধুরা যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু
লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না। আর একটু কমেন্ট করবেন বন্ধুরা। আপনারা কমেন্ট করে জানালে তখন আমার লাইভ বানানোর যে আগ্রহ সেটা কিন্তু অনেক বেড়ে যায়। আর বন্ধুদের কাছে আরও একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুরা। শেয়ার করলে লাইভ ভিডিও বা ভিডিও বানানোর যে আগ্রহ সেটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তাই বন্ধুরা, আজকে এইটুকু জানিয়েই আমি আমার প্রতিবেদনটা শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা কোনো লাইভ অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ আপনাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ, নমস্কার।